আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ইফতারিতে খুব স্পেশাল একটা খাবার আছে। খাবারটা হলো ফালুদা। আর ফালুদাটা কিন্তু আমি নিজে রান্না করছি। চলো তোমাদের সবাইকে এবার ফল দিয়ে মিক্স করে দেখাই। এই যে হচ্ছে আমার সেই স্পেশাল ফালুদাটা আজকে আমি দুধ দিয়ে বেশি ঘন করছি। ফালুদাটা 1 কেজি দুধ দিয়ে রান্না করা হয়েছে, জানো খেতে অনেক টেস্ট হয়। তাই ফালুদা রান্নাতে কি কি ফল দেওয়া হবে সেই আইটেমগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। চলো তোমাদের বলি। প্রথমে আছে ডালিম, তারপর আছে কালো আঙুর ফল, তারপর আছে আপেল, তারপর আছে সবুজ কালার আঙুর ফল, তারপর আছে কলা। ব্যাস, এই হচ্ছে আমার সব ফল আইটেম। এখানে আছে জেলিগুলো ফ্রিজে রেখেছিলাম যাতে সুন্দর করে জমাট বাঁধে। আর আছে লাল কালারটা, এগুলো কাটা হয়নি, এখন হচ্ছে কাটবো। ইফতারিতে যদি ফালুদা খাওয়া হয় সত্যি কিন্তু শরীরে উপকার দিবে। আমাদের ইফতারিতে তেলের জিনিস খাওয়াই বেশি পড়তেছিল, তার জন্য চিন্তা করা যে আজকে ফালুদা রান্না করব। তোমরাও সবাই ইফতারিতে এরকম ফালুদা রান্না করে খেতে পারো। কথা বলতে বলতে আমার জেলিগুলো কাটা হয়ে গেল। জেলিগুলো কেটে নিয়েছি, এখন ফলগুলো ফালুদাতে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আপেল, তারপর দিয়ে দিব আঙুর ফল, তারপরে দিয়ে দিব কালো আঙুর ফল। কালো আঙুর ফল দেওয়ার ফলে দেখো কত সুন্দর লাগতেছে। তারপর দিয়ে দিব কলা, শেষে দিয়ে দিব ডালিম। ফল আইটেমগুলো সবগুলোই দেওয়া শেষ। এবার দিয়ে দিব জেলিগুলো, কিছু ভালো করে মিশিয়ে নিব। যেন হয়ে গেলে আমি ফালুদাটা ফ্রিজে রেখে দেব কিছু সময়, কারণ এখনো ইফতারির সময় হয়নি। ফ্রিজের থেকে নামিয়ে নিলাম, এখন ইফতারের সময় হয়েছে। আমি সব কিছু পরিবেশন করব, তাই বাটিতে বেড়ে নিচ্ছি। অনেক দিন পর রান্না করেছি, জানি না খেতে কেমন হবে, তবে আমার কাছে মনে হয়েছে ভালোই হবে। আমার মতো কে কে তোমরা ফালুদা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। ব্যাস, হয়ে গেল আমার ফালুদা রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।